আমি তো তোরে সুৎখোর কইয়া ডাক দিতে পারি না, কারণ আমি যে তোরে বানাইছি, আমি কেমনে রে তোরে সুৎখোর কইয়া ডাক দেই? দুনিয়ার মানুষ তোরে ঘুষখোর কইয়া ডাক দিতে পারে, আমি তো পারি না, কারণ আমি যে তোরে বানাইছি। দুনিয়ার মানুষ তোর অপরাধের নাম লয়ে লয়ে তোরে ডাকে, তুই গুরু চুরি করস বলে তোরে গুরু চুর কয়, কিন্তু আমি যে পারি না, কারণ আমি যে তোরে বানাইছি। আমি যে রহমান, আমি যে গফফার, আমি যে রহিম, আমি তো তোরে বান্দা কয়ে ডাক দেওয়ার লাগিয়া ইবাদি, ওরে বান্দা আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের নফসের প্রতি জুলুম কইরা ফেলাইছো, বান্দা জুলুম কইরা লাইছো তো লাইছো, কি আর করবা? আমি আমার রহমতের দুইটা হাত বাড়ায়া দিলাম, আইরে বান্দা আয়, আমার রহমতে আমার বরকতে কোলে আমার আল্লাহ আল্লাহ কয়া তুই ডাক মার। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, জবান ছাইরা বলেন আল্লাহু আকবার। আমার রহমতি বরকতি কোলে আমার আল্লাহ আল্লাহ কয়া তুই ডাক মার। আমি তোর আল্লাহ কথা দিলাম, আমার আল্লাহ কয়া ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। এই হলো গাফফার, এই হলো রাহিম। এজন্য বলি মানুষ এত বড় মালিক পাওয়ার পরেও, এত বড় দয়াল আল্লাহ পাওয়ার পরেও যদি গুনাহ লইয়া কবরে যাওয়ার লাগে, আমার মতো কপাল পোড়া, আমার মতো হতভাগা দুনিয়া তার কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মাঝে মাঝে আমি বলি, দুনিয়ার হায়াতের জিন্দেগিটা একটা মিছা জিন্দেগি। এই জিন্দেগির পেছনে পয়রা আখিরাত ভুলে যাওয়া যাবে না। পড়েন মিছা মিছি কাটাইলাম জিন্দেগি, আওয়াজ করে পড়েন মিছা মিছি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে না করিলাম এই দুনিয়া মুসাফির খানা মুমিন জানো না, এই দুনিয়া মুসাফির খানা মুমিন জানো না, কত মানুষ আইল গেল রহিল না, কত মানুষ আইল গেল, তুমি যদি বান্দারে তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার
বান্দা যাবে কার ধারে বলো তোমার বান্দা মিছি কাটাইলাম জিন্দগি পড়ুন মিছি কাটাইলাম জিন্দগি সময় থাকতে না করিলাম বন্দেগি সময় থাকতে এজন্য আমার ভাই কান লাগায় মন দিয়ে শুনতে হবে আমরা পাগল বনবো কার মনে থাকবে ইনশাআল্লাহ এ ভাই কত মানুষ দেখছি টাকা পয়সার অভাব নাই দুনিয়াতে বিল্ডিং ইমারতের অভাব নাই কিন্তু কই গো আজকে বিল্ডিং এর জায়গায় বিল্ডিং আছে জমিনের জায়গায় জমিন আছে মানুষটা নাই কবরে ঘুমায় রইছে শান্তিতে আছে নাকি অশান্তিতে আছে তাও আমাদের জানা নাই দুনিয়ায় যত দূরে থাকো বর্তমান সময়ে টেলিফোনের মাধ্যমে খবর নেওয়া যায় अपने ही महबूब बनाया अल्लाह ने तुम ही अपने ही महबूब बनाया मेराज के सब सारे खुदा तुमको दिखाया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि माशाअल्लाह मोहब्बते कয়েক মর্তবা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাখাই স্বজন গ্রাম গাংপাড়হাটি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব সভাপতি অত্র জামে মসজিদ পরিচালনা কমিটি
সম্মানিত সহ-সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল কাদির মিয়া সাহেব, জনাব মোহাম্মদ সিদ্দিক মিয়া সাহেব, উপস্থিত দিগার হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের বারাদারানে ইসলাম, পর্দানিশীন মা ও বোনেরা, কালিমাতুশ শুকর আদায় করছি মহান মালিকের শাহী দরবারে, যিনি অত্যন্ত দয়া করে আল্লাহর দ্বীনের কিছু কথা আমাদেরকে বলার এবং শোনার তৌফিকটুকু ইনায়ত করেছেন। সে মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া পৌঁছাই। একসাথে জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আপনাদের গ্রামের কৃতি সন্তান হযরত মাওলানা আবুল কাসেম হাশিমি সাহেবের কাছ থেকে খুব চমৎকার বয়ান তিনি করেন এবং ইতিমধ্যে আপনারা বয়ান শুনেছেন। আমার অত্যন্ত বন্ধুবর, অত্যন্ত মহাব্বতের মানুষ, দীর্ঘদিন থেকে যার সাথে আমার একটা গভীর সম্পর্ক আছে, হযরতুল আল্লামা হযরত মাওলানা ইনায়েতুল্লাহ ভৈরবী সাহেব হাফিজাহুল্লাহ। এখন সর্বশেষ আপনাদের খেদমতে আমি বসছি। আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাই, আল্লাহ যেন জরুরি কিছু কথার ফায়সালা করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সুন্দর করে বানাইছেন, আলহামদুলিল্লাহ বলেন। এত সুন্দর করে আর কোন জাতিরে আল্লাহ তাআলা বানাইছেন, যত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছে, ঠিক কিনা? আমরা কি দিয়া আল্লাহ শুকর আদায় করব? দেখেন, জঙ্গলের একটা হাতি, তার শরীরে এত শক্তি, সে যদি ইচ্ছা করে একটা মানুষকে মুহূর্তের মধ্যে শেষ করে দিবে, তার দ্বারা সম্ভব। এত বড় হাতিটাও মানুষের কথা মাইনা চলে। পানির নিচে বসবাস করে তিমি মাছ, এক একটা মাছ 20 টন, 22 টন, 30 টন পর্যন্ত ওজন। এত বড় দেহ তার, এত বড় প্রাণীটারে আল্লাহ পাক তার সৃষ্টি জগতের সেরা জাতি বলেন নাই? পক্ষান্তরে দুর্বল এক জাতি আমরা। একটা পিঁপড়া কামড় দিলে সহ্য করতে পারি না, একটা মশা কামড় দিলে ইস কইরা উঠি। রমজান মাসে দেখেন তারাবির নামাজ যখন শুরু হয়, লম্বা তারাবি, খাতমে তারাবি, তখন ফিসের থেকে খালি টাস টুর শব্দ শোনা যায়। দাপ্পার দুপার ঠাস টুর দাম্মার দুম্মার শোনা যায় না? মশা যে মারে শোনা যায়। আবার মাঝে মাঝে দেখা যায় ফাও মশা ধরছে, এখন নয়া তো আর থাপা দিতে পারতো না, নিয়ত বেঁধে রাখছে না, এবার এক ফাও দিয়ে আরেক ফাও ঘষা শুরু করে। সাইকেল চালা, সাইকেল চালা, কথা কয় না, করেনি। একটা মশার কামড় আমরা সহ্য করতে পারি না, অথচ আমরা সৃষ্টি জগতের সেরা। সুবহানাল্লাহ। والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان
ইনসান ফি আহসানি তাকওয়ীম। আল্লাহু আকবার। আল্লাহ দ্বীনের কসম খাইছে, জাইতুনের কসম খাইছে, তুরে সাইনার কসম খাইছে, নিরাপদ শহর মক্কা নগরীর কসম খাইছে। খায়া সাইরা কয়, আমি আল্লাহ পৃথিবীর সবচাইতে সুন্দর অবয়ব আকৃতি আর নমুনা দিয়া মানুষরে বানাইছি। মানুষরে যত সুন্দর কইরা বানাইছি, এত সুন্দর কইরা আর কোন জাতিরে আমি আল্লাহ বানাইছি না। আল্লাহু আকবার বলেন, আর জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। তো কি দিয়ে আল্লাহ শুকর আদায় করবেন? দুইটা চোখ দিছেন আল্লাহ। আহারি, পৃথিবীতে কত মানুষ আছে, দুইটা চোখ নাই। আছে না রে ভাই? মনোযোগ আছে তো আপনাদের? খুব মনোযোগ দিয়ে আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে আলোচনার অনেক গভীরে আমরা যাব ইনশাআল্লাহ। একটু সময় লাগবে, মনোযোগ দেন। তো দুইটা চোখ নাই, এমন মানুষ আছে না? অভাব নাই। আমি দেখি বলে আমার কাছে দুইটা চোখের দাম নাই, আমি বুঝি না। কিন্তু যার দুইটা চোখ নাই তারে গিয়ে জিজ্ঞাসা করেন, ভাই দুইটা চোখের দাম কত? উত্তরটা পাওয়া যাইবেন। এরপরে আবার তাকায়া দেখুন, চোখ দুইটা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রতিটা মানুষের দুইটা চোখের উপরে আবার দুইটা করে শাটার ফিট করে দিয়েছেন। শাটার, শাটার বুঝেননি? শাটার, চোখের পলকটা শাটারের মতো, এটা উপরে উঠে আবার নিচের দিকেও লামে। লামেনি না? লামে না। কিন্তু উঠা লামাজে করে কোনো শব্দ আসেনি। আপনার দোকানের শাটার উপরের দিকে উঠাবেন, উঠানির সময় দেখবেন এটা কের 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 করে উঠছে। আবার লামানির সময় কেট 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 নামছে। কিন্তু দুইটা শাটার, দুইটা চোখের মধ্যে কোনো আওয়াজ নাই গো, বিনা আওয়াজে উঠা লামা করতেছে। চিল্লায়া বলেন কুদরত কার? আরো জোরে বলেন কার? সুবহানাল্লাহ। শাটার গুলো আল্লাহ কেন দিলেন? আল্লাহ ডাক দিয়া বলেন, রে বান্দা, তুই চলাফেরার সময়ে বাতাসের সঙ্গে মিশ্রিত হইয়া অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ধুলি বালুর কণাগুলা, যেগুলি তুমি চোখ দেওয়া দেখবা না, এমন ধুলি বালুর কণাগুলা তোমার চোখে গিয়া ঢুকবে। ঢুকতে ঢুকতে সেখানে জাম লাইগা যাবে। জাম লাইগা গেলে তোমার চোখের দৃষ্টিতে বাধা পড়বে। কিছুক্ষণ পর পর আলগা পানি দিয়ে যেন ধুইতে না হয়, আমি আল্লাহ চোখের মধ্যে তরল একটা পিছলা পানির ব্যবস্থা করে দিয়েছি। আর পলক লাগায়া দিছি, শাটার লাগায়া দিছি। এই শাটার গুলি দিয়া বাইরে বাইরে সেকেন্ডে সেকেন্ডে এই পানির সাহায্যে আমি আল্লাহ তোমার চোখ গুলিরে ক্লিন করে রাখি। মুহূর্তে মুহূর্তে আল্লাহ ক্লিন করে রাখতেছেন, পরিষ্কার করে রাখতেছেন। সুবহানাল্লাহ। কি দিয়া শুকর আদায় করে? আবার পর্যাপ্ত পরিমাণে পানি, এমন না যে এত বেশি পানি বাইরো এমেদা বায়া বায়া পড়ে, বায়া মেদা বায়া বায়া পড়ে। 24 ঘন্টা যদি পানি বায়া বায়া এমেদা পড়তো, বায়া মেদা পানি বায়া বায়া পড়তো, তাহলে এমেদা এমেদা গা হয়ে গেল না? কথা কনা গা হইল না? দেখতে বেশ সুন্দর লাগবে। এমন মিলে আল্লাহ পানিটা দে যেন উপরে শাটার গুলি সুন্দর করে বাইরে যেতে পারে, অসুবিধা যেন না হয়। পানিও আবার আড়াযুক্ত পানি না, পিছলা পানি। সুবহানাল্লাহ। ভাবতেছেন?
প্রতিটা মানুষের মুখের ভেতরে আল্লাহ পাক একটা জিহ্বা দিয়েছেন, জিহ্বা। এই জিহ্বাটাকে আমি আমার ভাষায় টেস্ট মেশিন বলি, টেস্ট মেশিন। এ মুসলমান, আল্ট্রাসোনোগ্রাফি করেছেন, এক্সরে করেছেন, অথবা কোনো ব্লাড পরীক্ষা করেছেন, যে কোনো ধরনের একটা পরীক্ষা করেছেন, রিপোর্টটা বের হতে কিছু না কিছু হলেও সময় লাগে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখের ভেতরে এমন একটা টেস্ট মেশিন লাগায়া দিছে গো, আঙ্গুল দিয়া লাগানি মাত্র মেশিনে বলে দে এটা ঝাল, লাগানি মাত্র মেশিনে বলে দে এটা টক, সুক্কা সুক্কা, লাগানি মাত্র মেশিনে বলে দে এটা ফানসা, লাগানি মাত্র মেশিনে বলে দে এটা কড়া, লবণাক্ত, লবণ বেশি হয়ে গেছে গা তরকারি। সুবহানাল্লাহ। জিব্বা যদি কইতো আমার ভিতরে থৌ, আধা ঘন্টা পরে কমু এটা টক না মিষ্টি না জাল, তখন অবস্থা কি জিব্বা লয়ে বয়ে তখন লাগবে। আধা ঘন্টা পরে রিপোর্ট বাইরে ফেললে মিষ্টি রে মিষ্টি, খাও খাও এখন খাও। বিপদ কি বিপদ না? আল্লাহ কেমনে আমার শুকর আদায় করবা? চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। কি সুন্দর করে তোমারে বানাইছি। সারা দুনিয়ার সব মানুষ যদি একটা ময়দানে জমা করা হয় গো, একজনের চেহারার মডেলের সাথে আরেকজনের চেহারার মডেল মিলবে না। মিলবো? শুধু তাই না, এই যে আঙ্গুল গোলা দেখতেছেন, আঙ্গুল গোলা, একজনের আঙ্গুলের ফিঙ্গার আর একজনের সাথে মিলে না গো। কেমন মহান আল্লাহ আমার আল্লাহ, কেমন জাত আমার আল্লাহ। এত ফিঙ্গার, এত দাগ, এত কোটি কোটি দাগ আমার আল্লাহ কই থেকে সংগ্রহ করছে? আল্লাহ কোনো মিটিং কইরা সিদ্ধান্ত নেওয়া করা লাগে না। আমার আল্লাহ নিজে জামে মানে একাই সব কিছু পারেন, কারো কোনো সাহায্য লাগে না। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ। এজন্য আমি মাঝে মাঝে বলি, রে মানুষ, কেন রে তুমি কেন এত বেহুশ? তুমি দুনিয়ার পাগল হয়ো না। এই দুনিয়া থাকার জায়গা না। তোমার আগে অনেক মানুষ ছিল, আজকে তারা নাই। একদিন দেখবা তোমারও খাডলা তুললা মানুষের কান্দলিয়া, ওই যে বাঁশের ঝাড়ের নিচে বাঁশবাড়ি, বাগান বাড়ি অনেক দূরে কবরস্থানে লইয়া যাইতেছে। কেউ বলবে না মারা গেছে, অন্তত 5টা দিন থাকুক, আমরা একটু ভালো করে দেখে লই। বলবে না না, লাশ ফাইটা যাবে, ফুল্লা যাবে, পচা যাবে। বেশি সময় লাশ দুনিয়াতে রাখা ঠিক না, তাড়াতাড়ি তারে কবরে দিয়ে দাও। তাহলে কি লয়ে তুমি এত বাহাদুরি করো? কি দিয়া করো? একটা মুহূর্ত সময়ের কোনো গ্যারান্টি নাই। হায়াতের কাঁটা চলছে চলছে, যে কোনো জায়গায় তোমার হায়াতের কাঁটা ব্রেক হয়ে যেতে পারে। সুজন গ্রামের যুবক ভাই, ময়দানে যুবকদের সংখ্যাই কিন্তু আমি বেশি দেখতেছি। তোমরা রে 2টা পায়ে ধরে বলে দিয়া যায়, যৌবন বয়সটা পাগলামির বয়স। ও ভাই রে, জীবনটারে তুমি উল্টা পাল্টা পরিচালনা কইরো না। তুমি কথা মনে করো না মাত্র দুনিয়ায় আসছি, আমি অনেক দিন থাকবো, আমি বুড়া হব, আমার মাথার চুল সাদা হবে, আমার দাড়ি সাদা হবে, তারপর আমি মরবো। এই গ্যারান্টি তোমার কাছে তো নাই।
কত যুবক ঘর থেকে বের হয় আর জিন্দা করে ফিরতে পারে না। কত যুবক ঘুমারে ঘুমের ঘরে জনমের ঘুম ঘুমায়া জাগো আর তো ঘুম থেকে জাগতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটা মুহূর্তের কোনো গ্যারান্টি নাই। সুতরাং এই দুনিয়া পাগলামির জায়গা না। আমি বলবো পাগল হও, পাগল হও, শুধু একজনের পাগল হও। চিল্লায় বলেন কে সে? আরো জোরে বলেন কে সে? আর এই কথাটাই আল্লাহ আমার আয়াতের ভেতরে বলছে। শুরু করবো ওয়াজ, মাত্র শুরু হইতেছে ইনশাআল্লাহ। যুবক ভাইয়ারা আছো তো তোমরা? যুবকদের জন্য একটা সারপ্রাইজ আছে। এটা শেষ দিকে হবে, আগে না, এখন না, শেষ দিকে যুবকদেরকে একটা চমৎকার ওয়াজ দেব। তোমাদের মাইক ভালো আছে? মারহাবা বলো না, এরা কইব এরার মাইক বালা, তবে কোনো কুড়ি কাটিত মুসা মারসা দিবে। হ্যাঁ, তোমরা অনেক সময় আমরা আওয়াজ বাড়াইলে তোমরা কমাইলাও। এই দরবারটা আমার সাথে করবা, পারবা? একটু দৈর না, তোমরা মাইক ভালো আছে মাশাআল্লাহ। একটু জিকির করবেন, তারপরে আমি ওয়াজটা শুরু করে দিতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আওয়াজ উচ্চা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, বলেন মা ফি কলবি। সৈয়দ আলম মুস্তফা, সৈয়দ আলম মুস্তফা, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম থেকে ঈসা নবী পর্যন্ত কেউ ছিল না আমার নবীর মতো এত সম্মানিত। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, মহব্বতে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু। ভাই, যেই কথাটা বলছিলাম, আমি ভালোবাসবো কারে? মন থেকে বলছেন? কারে ভালোবাসবো ভাই?
এই কথাটা আল্লাহ আমার আয়াতে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, তোমরা যদি কেহ আল্লাহকে ভালোবাসতে চাও, খুব মনোযোগ দিয়েন, তোমরা যদি কেহ আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, নবী গো আপনি তারারে বলেন ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো, আমার অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, চিৎকার দিয়া করনা সুবহানাল্লাহ। এইটাই হয়ে যাবে আল্লাহরে ভালোবাসা। আমার অনুসরণ অনুকরণ করলি আল্লাহরে ভালোবাসা হয়ে যাবে। আর আল্লাহরে ভালোবাসতে পারলে লাভটা কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে দেব। কেন মাফ করব? ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমি তোমরার আল্লাহ, আমি গাফুর, আমি তোমরার আল্লাহ, আমি রহিম। গাফুর মানে গুনাহ ক্ষমা করনেওয়ালা, রহিম মানে অতিশয় দয়ালু। সুবহানাল্লাহ। কি পরিমাণ দয়া আল্লাহ মানুষের প্রতি, এটা কেমনে বুঝাব? এই কথাটা কেমনে বুঝাব? সুবহানাল্লাহ। কি দয়া মানুষের প্রতি আল্লাহর। প্রতিদিন রাতে আপনি নিয়মিত ঘুমাইতে আছেন, আরামে ঘুমাইতে আছেন, আপনি কিন্তু মইরা গেছেন, মইরা দুনিয়ার খবর নাই। খবর আছে? আমার আল্লাহ দয়া কইরা ফের আপনারে জিন্দা কইরা দিছে। এখন আপনার দায়িত্ব কি? জিন্দা হয়ে আপনি কি বলবেন? জিন্দা হয়েই বলবেন আলহামদুলিল্লাহ। শুকর আদায় করবেন কার? কি পরিমাণ দয়ার একটা বাস্তব মিসাল আপনাদেরকে শোনাই। বনি ইসরাইলের একটা মানুষ কাফন চুরি করতেন। কাফন খিচুড়ি, খিচুর দেখেন, কাফন চুরি। আল্লাহর একদিন দাঁড়িয়ে পরহেজগারিনী একটা বান্দি মারা গেছে। ওই মহিলার জানাজার নামাজে গিয়া সামনের কাতারে মুসল্লি হয়ে দাঁড়াইছে। উদ্দেশ্য জানাজা পড়া না, উদ্দেশ্য কাপড়টা কি পরিমাণ দামি, উদ্দেশ্য লাশটা কোন জায়গায় দাফন করে দেখব, রাতের বেলা গিয়া খুন্তি কোদাল লয়া গিয়া মাটি সরাইয়া কাফনের কাপড় নিয়ে আসবো। উদ্দেশ্য দাঁড়াইছে জানাজার নামাজ, কাফন চোরা। রাত যখন গভীর হয়ে গেছে, কাফন চোরা খুন্তি কোদাল লইয়া আল্লাহর বান্দির কবরের কিনারায় গিয়া কবরের মাটি সরাইছে। কবরের মাটি সরাইয়া কাফনের কাপড়ের মধ্যে ধইরা যেই মাত্র টান দিছে লয়া ওইটা আইসা পড়ব। এমন সময় মহিলা কাফন চোরার হাতের মধ্যে থাপা দিয়া ধইরা যাস কই, কলজাত পানি থাকবো। জীবনে কত চুরি করলাম রে, লাশ তো এমন তাফাদা ধরছে না। আজকাল লাশে দৌড়া লাইছে, বুঝছি কবরে আমারে আটকায় লাইছে, আর যাওয়ানোর ক্ষমতা নাই। শেষ হে কালমা টালমা ফিরে লইতেছে। ওই এমন তো আমার উপায় নাই, কবর যাওয়ার সাথে সাথেই ফিডা শুরু হয়ে যাবো। কারণ সারা জীবন কাফন চুরি করছি, কত নিকৃষ্ট চুরি। কলজাত পানি নাই।
কিন্তু আল্লাহর বান্দি হাটটার মধ্যে দইরা ডাক দিয়া করে, কাপন চূড়া, আজ থেকে তুমি আর কাপন চূড়া না, আজ থেকে তুমি আল্লাহর ওলি হয়ে গেছো। কি আজীব কথা! লোকটা ডাক দিয়া কয়, সারাটা জীবন কাফন চুরি করলাম, আজকেও কাফন চুরি করতে আসলাম, আর তুমি আমার হাতে দুই রাখো আমারে আল্লাহ, আমি আল্লাহর ওলি হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর ওলি হয়ে গেছো, আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিছে। জানো নি রে কেন মাফ করছে? আমার জানাজার নামাজের সময় যে তুমি দাঁড়াইছিলা কাতার বন্দি হইয়া, তোমার ডাইনে যিনি ছিল একজন আলেম আল্লাহওয়ালা, তোমার বামে যিনি ছিল তিনিও একজন আলেম আল্লাহওয়ালা, দুইজন আলেমের মাঝখানে যে তুমি দাঁড়াইছো, আল্লাহ ওই দুইজন আলেমের বরকতে তোমাকে হেদায়েত দিয়া দিছে, তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ কইরা দিয়া আল্লাহ তোমার নাম আল্লাহর ওলি ডায়েরিতে লিখে নিয়েছে। কি দয়া আমার আল্লাহ! এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি, রে মানুষ, এত বড় দয়াল আল্লাহ পাওয়ার পরেও যদি কোনো মানুষ গুনাহ লয়ে কবরে যাওয়ার লাগে, তাইলে তো কপাল পুরা। কথা কয় না? তাইলে তো কপাল পুরা। আল্লাহ কো, মানুষ তুই অপরাধ করবি আমি জানি, তোর দ্বারা অন্যায় হবে আমি জানি, কারণ তুই তো মানুষ, তুই তো গুনাহ করবি। ওই ইনসান তো নেসওয়ান থেকে ভুলে যাওয়া, ভুল তো তোর দ্বারা হবেও। তবে বান্দা একটা কথা মনে রাখিস, তুই কুদ্দুর ভুল করছস, তুই যে গুনাহ করছস, তোর গুনাহটা কুদ্দুর উহুদ পাহাড় পরিমাণ, নাকি জমিন থেকে আসমান পর্যন্ত পুরাটা বইরা ফেলাইছস। আল্লাহ, আমি বিরাট অপরাধী, আমার গুনাহের লোড তোমার জমিনে লইতে পারতেছে না, এত গুনাহ আমার। আল্লাহ তার দয়ার সাগরটার দিকে তাকায় আপনারে ডাক দিয়া গো, বান্দা এত গুনাহ করছস বলে তুই নৈরাশ হইস না, একটা বার আমার রহমতের দরজায় একটা বার তুই আমার আল্লাহ আল্লাহ কইয়া ডাক মার। রে বান্দা, তুই যদি আমার আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে পারিস, আর চোখ থেকে যদি একটা ফোঁটা পানি ছেড়ে দিতে পারোস রে বান্দা, আমি তোর মহান আল্লাহর কত দয়া, কান লাগায়া শুন রে, তোর চোখ থেকে পানিটা বের হয়ে নাসিকার আগায় পৌঁছার আগে আগে আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। এই জাত হচ্ছে আমাদের আল্লাহ। আল্লাহ কো, বান্দা তুই চুরি করে ফেলাইছস, এ দুনিয়ার মানুষ তোরে চোর কয়া কয়া ডাকে, তুই সুদ খায়া ফেলাইছস, দুনিয়ার মানুষ তোরে সুদকুর সুদকুর কয়া কয়া ডাকে, তুই ঘুষ খায়া ফেলাইছস, দুনিয়ার মানুষ তোরে ঘুষখোর কয়া কয়া ডাকে, তুই নামাজ পড়ছস না, দুনিয়ার মানুষ তোরে বেনামাজি বেনামাজি কয়া ডাকে, রমজানে তুই রোজা রাখছস না, দুনিয়ার মানুষ তোরে বেরোজগার বেরোজগার কয়া ডাকে। কিন্তু বান্দারে, আমি তো তোরে চোর কয়া ডাক দিতে পারি না, আমি যে তোরে বানাইছি কেমনে আমি তোরে চোর কয়া ডাক দেই?
আমি তো তোরে সুদ করে কয়ার ডাক দিতে পারি না, কারণ আমি যে তোরে বানাইছি, আমি কেমনে রে তোরে সুদ করে কয়ার ডাক দেই? দুনিয়ার মানুষ তোরে ঘুষখোর কয়ার ডাক দিতে পারে, আমি তো পারি না, কারণ আমি যে তোরে বানাইছি। দুনিয়ার মানুষ তোর অপরাধের নাম লয়ে লয়ে তোরে ডাকে, তুই গুরু চুরি করস বলে তোরে গুরু চুর কয়, কিন্তু আমি যে পারি না, কারণ আমি যে তোরে বানাইছি। আমি যে রহমান, আমি যে গফফার, আমি যে রহিম, আমি তো তোরে বান্দা কয়ে ডাক দেওয়ার লাগিয়া ইবাদি, ওরে বান্দা আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের নফসের প্রতি জুলুম কইরা ফেলাইছো, বান্দা জুলুম কইরা লাইছো তো লাইছোই, কি আর করবা? আমি আমার রহমতের দুইটা হাত বাড়ায়া দিলাম, আইরে বান্দা আয়, আমার রহমতে আমার বরকতে কোলে আমার আল্লাহ আল্লাহ কয়া তুই ডাক মার। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, জবান ছাইরা বলেন আল্লাহু আকবার। আমার রহমতি বরকতি কোলে আমার আল্লাহ আল্লাহ কয়া তুই ডাক মার। আমি তোর আল্লাহ কথা দিলাম, আমার আল্লাহ কয়া ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। এই হলো গাফফার, এই হলো রাহিম। এজন্য বলি মানুষ এত বড় মালিক পাওয়ার পরেও, এত বড় দয়াল আল্লাহ পাওয়ার পরেও যদি গুনাহ লইয়া কবরে যাওয়ার লাগে, আমার মতো কপাল পোড়া, আমার মতো হতভাগা দুনিয়া তার কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মাঝে মাঝে আমি বলি, দুনিয়ার হায়াতের জিন্দেগিটা একটা মিছা জিন্দেগি। এই জিন্দেগির পেছনে পয়রা আখিরাত ভুলে যাওয়া যাবে না। পড়েন মিছা মিছি কাটাইলাম জিন্দেগি, আওয়াজ করে পড়েন মিছা মিছি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে না করিলাম এই দুনিয়া মুসাফির খানা মুমিন জানো না, এই দুনিয়া মুসাফির খানা মুমিন জানো না, কত মানুষ আইল গেল রহিল না, কত মানুষ আইল গেল। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার
বান্দা যাবে কার ধারে বলো তোমার বান্দা মিছি কাটাইলাম জিন্দগি পড়ুন মিছি কাটাইলাম জিন্দগি সময় থাকতে না করিলাম বন্দেগি সময় থাকতে এজন্য আমার ভাই কান লাগায় মন দিয়ে শুনতে হবে। আমরা পাগল বনবো কার? মনে থাকবে ইনশাআল্লাহ। এ ভাই কত মানুষ দেখছি টাকা পয়সার অভাব নাই, দুনিয়াতে বিল্ডিং ইমারতের অভাব নাই, কিন্তু কই গো আজকে বিল্ডিং এর জায়গায় বিল্ডিং আছে, জমিনের জায়গায় জমিন আছে, মানুষটা নাই, কবরে ঘুমায় রয়েছে। শান্তিতে আছে নাকি অশান্তিতে আছে তাও আমাদের জানা নাই। দুনিয়ায় যত দূরে থাকো বর্তমান সময়ে টেলিফোনের মাধ্যমে খবর নেওয়া যায়, কথা কয় না, কিন্তু নিজের হাতে 3.5 হাত মাটির নিচে মানুষটারে দিলাম, এই মানুষটা কোন অবস্থায় আছে আমার খবর নাই। আমার আব্বা নিজের হাতে কবরে দিলাম গো, মাত্র 3.5 হাত মাটির নিচে, বাবার কোনো খবর আমার কাছে নাই, কথা কয় না, আছে। এজন্য দুনিয়া নিয়ে বাহাদুরি কইরা কোনো লাভ নাই। আমি মাঝে মাঝে বড় আফসোস করে বলি, কার জন্যে জানি স্থানীয় বাজারে কাফনের কাপড় হাজির হয়ে গেছে, কার জন্যে জানি গো বাঁশের জারের বাঁশ রেডি হয়ে গেছে, কার ঘরের দরজায় জানি কোন সময় মসজিদের পালকি খানা গিয়া হাজির হয়ে যায়। এ মানুষ খবর নাই, হঠাৎ তোমার হায়াতের কাঁটাটা ব্রেক হয়ে যাবে, ব্রেক হওয়ার আগে আগে একজনের সাথে খাতির করো, একজনের সাথে সম্পর্ক করো, একজনের সাথে মোহাব্বত লাগাও, একজনের সাথে সম্পর্ক মজবুত করো। আওয়াজ দিয়া চিল্লায় বলেন কে সে? আরো জোরে বলুন কে সে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই মানুষটাই তো মুমিন, যেই মানুষটা পৃথিবীর সবকিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে। তো আল্লাহকে ভালোবাসতে হলে আয়াতের ভিতরে কিন্তু আমরা একটা ইশারা পাইছি, আমার নবী পাকের তরিকা মানতে হবে, আমার নবী পাকের অনুসরণ করতে হবে, আমার নবী পাকের ভালোবাসা দিয়া কলিজাটারে ভরতে হবে, কথা কয় না ঠিক কিনা? তাইলে নবীর সাথে সম্পর্ক যার বালা, আল্লাহর সাথে সম্পর্ক তার বালা। নবীর সাথে যার সম্পর্ক বালা না, আল্লাহর সাথেও তার সম্পর্ক আমরা বালানি ভাই। সোজা কথা, নবীর সাথে সম্পর্ক বলতে আমরা কি বুঝি? আমরার দেশে কিছু মানুষ আছে দেখবেন বিরক্ত হয়ে না, একটা বাস্তব কথা কয়া ভালাই, মাথার চুল লম্বা করে নিয়ে কোমরও ভালাই দিছে, পুরুষ মহিলার বাপ ধরে লেছে,
মুস এমন লম্বা কইরা রাখছে, মুসের লাগি বাদ দুইলা খাইতারে না, খাওয়ান লাগলে ইলেন তেন এমনি আলগিদা দৈরে দৈরে খাওয়ান লাগে। মাঝে মাঝে ওগুলো আকিস বিড়ি এমনি ঠুট লাইন ভাগ করিয়া মুসলাইন ভাগ করিয়া ওগুলো আকিস বিড়ি দিয়া বাজারও ঠুটটা সুখা কইরা ঘুরি আসেনি। এটা দেখলে মাঝে মাঝে হাসি উঠে। আর গোসল তোরে ভাই দেওই না, কাঁটার গন্ধ করে। এই বেড়াও কিন্তু নবীর আশিক। এখন আমার প্রশ্ন হইল, তুমি নবীর আশিক হও, আমার কোনো আপত্তি নাই। আপত্তি আছে? নবীর আশিক তো লাগবেই, তোমার নিজের জীবনের চাইতেও নবীর বেশি ভালোবাসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখানে আমার কোনো আপত্তি নাই। আমার আপত্তি হইল, তোমার মাথার চুল এত লম্বা কেন? তোমার মুছ এত লম্বা কেন? আমার আপত্তি তুমি নামাজ পড়ো না কেন? আমার আপত্তি তুমি গোসল দেও না কেন? আমার আপত্তি তোমার চলাফেরা শরীয়ত সম্মত না কেন? শরীয়ত উল্টা চলবা আর শেষ হয় তুলে কইবা নবীর শানে, তুমি কইবা দয়াল নবী মায়ার নবী গো, আহা আপনি নবী আমার। খুব মনটা দিয়ে কিন্তু শেষ তুলি শুরু করে সালাতু সালাম গো আমার দরুদ বলে, বলিনি না? বলে না? আরে তুমি এগুলি বলো, আমরা তো কোনো আপত্তি নাই, আমরা তো আপত্তি করতেছি না। কিন্তু আপত্তি হইলে তুমি নামাজ পড়ো না কেন? কথা কন না কেন? আপত্তি হইলে তুমি গোসল দাও না কেন? খাদাস তোমার শৈল ভাটার গন্ধ করে নাকি? নবীর শানে কিছু কইতে নিষেধ আছে? নিষেধ নাই, তুমি কও আমরাও কব। কথা তো খারাপ না। তোমরা কেউ যদি মদিনা যাও, আমার সালাম ডান নবীর রওজার দিয়ে দিও। কথাটা খারাপ? কথা কনা কথাটা খারাপ? কথাটা তো বালা, কিন্তু তুমি যে বালা না, তোমার যে সাইজ বালা না, সমস্যা তো এই জায়গা। সালাতু সালাম গো পড়েন, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়া নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি বলেন সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়া নবী মুস্তাফা, তোমরা যদি মদিনা শরীফের মাটি আইরে চোখে মুখে বুকে মাখিও, সেই মাটিতে আছেন আমার, সেই মাটিতে আছেন আমার দয়াল নবী মুস্তাফা, তোমরা যদি দিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়া নবী মুস্তাফা, তোমরা যদি মদিনা শরীফের মাঝে আইরে দামি একখান মিম্বার আছে, এটা বলতে গিয়ে অনেকে বাড়ায়া কমায়া এমন কিছু কথা লাগা যে কথাগুলির দ্বারা শিরিক হয়ে যায়। আমি এটা মোটিফাই করে লিছি, মোটিফাই। হ্যাঁ উচ্চা ক স্বর্ণের একটি মিম্বর আছে, এটা মিশা কথা। মিম্বরটা কি স্বর্ণের? যারা গেছেন হাজী সাহেবরা বলেন মিম্বরটা কি স্বর্ণের? যেই মিম্বরটার দাঁড়ায় আমার নবী খুতবা দিতেন, এটা কি স্বর্ণের মিম্বর? জানে না বললা মিশা কথা কয়ালা গোসল, আর আমরাও সাথে সাথে তালে তালে কয়ালাই। মদিনা শরীফের মাঝে হাইরে দামি একখান মিম্বার আছে, সেই মিম্বারে খুতবা দিতেন, সেই মিম্বারে খুতবা দিতেন দয়াল নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা
সালাতু সালাম গয় আমার দরুদ সালাম গয় আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি মদিনা শরীফের মাঝে হায়রে দামি একখান ঘর আছে ও মদিনা শরীফের মাঝে দামি একখান ঘর আছে ও সেই ঘরেতে শুয়ে আছেন সেই ঘরেতে শুয়ে আছেন আমার নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি এখন বলেন আমরাও মদিনাওয়ালার পাগল কি পাগল না আমরা সবাই মদিনাওয়ালার পাগল চিল্লায় বলেন ঠিক কি না কিন্তু পাগল যে হইবা লাইনে আইটো বেলাইনে আইটা মদিনাওয়ালারে ভাই তাই না ঠিক কি না আমার ভাইয়েরা আসেন আমরা কথা সামনের দিকে নিয়ে যাই অনেক কথা সামনে যেই কথাটা বলছিলাম নবীর মহাব্বত দিয়া কলিজাটা বরণ লাগে ঠিক কিনা ঠিক এখন মহাব্বতটা হই কেন খুব মনোযোগ দেন আলোচনার একটা পয়েন্ট আমি বের করতেছি মহাব্বতটা হই কেন মহাব্বতটা হওয়ার সর্বমোট 4টা কারণ বলেন মহাব্বতটা হওয়ার কারণ কয়টা আপনারা খুব মনোযোগ দেন আর হ্যাঁ যারা কাজ করতেছে এরারে কইন কথাবার্তা না কয়া কাজ করতো কারণ মনোযোগ দিয়ে না শুনলে কথা আপনারাও আরাম পাইতেন না আমিও কথা বললে আরাম পাইতাম না ঠিক না খাওন বড় জিনিস না মনে তো বড় নাকি তা খাওন বড় জিনিস না সারা জীবনে আমরা খাই কিন্তু জালালি হুজুরে প্রতিদিন পাওয়া যায় না 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 প্রতিদিন প্রতিদিন পাওয়া যায় না আমিও আপনার প্রতিদিন পাই না সুতরাং কিছু কথা হইতে হ্যাঁ বলেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ আপনারা নীরবে নীরবে কাজ করেন ভালোবাসা হওয়ার সর্বমোট কারণ কয়টা 4টা বলেন কয়টা কারণ 4টা কারণের প্রথম নম্বর কারণটার নাম হচ্ছে জামাল এটা আরবি শব্দ জামাল জামাল অর্থ হচ্ছে সৌন্দর্য জামাল অর্থ সৌন্দর্য কোন কোন সময় সুন্দরের কারণে ভালোবাসা ঠিক কিনা এক বেটা জোয়ান মানুষ টাউনে গেছে আজকাল এমন এক সুন্দর নজরও ভরছে ও সুন্দর দেখে সেরা বেচারার মাথার সেতারা লড়ে গেছে আরে মানুষ বুঝি এত সুন্দর হয় এটার আল্লাহ মনে নিজের আড্ডা বানাইলেছে রে ও বাপরে বাপ এত সুন্দর ফুট গোলাপের ফাফরির মতো দেখা যায় দাঁত লাইন যেমন বোঝা যায় মুক্তার দানা জোরে জোরে পড়তেছে চোখটি যে বাউলি মারে বোঝা যায় আপেলটা চাওড়া মারতেছে আরে বাপরে বাপ এত সুন্দর রে এই সুন্দর দিকটা বেটা এটার প্রেমে ভরে গেছে এটার পাগল ফিস ধরে লেছে যেমন নাম্বারটা সংগ্রহ করতে নাম্বার সংগ্রহ করে বেড়া আইছে সকালে একবার কথা কো বিকালে একবার কথা কো মাঝরাতে একবার কথা কয়া বেড়ার আফসুস জানা খালি কতই ক আর এমন প্রেমে ভরছে রে ভাই খাইতে গেল ওইটারে দেহে ঘুমাইতে গেল ওইটারে দেহে ইটার টেনশনে হুক্কায়া কঙ্কালের মতো হয়ে যেতেছে গা বন্ধু আর একটা জিগা কিরে দুস্থ তোর শরীরটা এত সুন্দর নাদুস নদুস আছেন কত চমৎকার লাগতো তোরে দেখতে আজকা তোর খিতা হইল রে তোর শরীরটা এমন হয়ে যেতেছে গা ও দুস্থ কইস না রে ওই যে দেখছিলাম হবিগঞ্জ টাউন এটা বলতারি না এটা বলতারি না রে দোস্ত খাইতাম গেলে আমি বাদ দিয়ে বসে খাইতাম আজকা দেখি ফিলিডের কোনার থেকে আমার দিকে ছায়া খাইতে বুঝছ ওখানে আমার খাওয়ানোর ভিতরে যায় না ঘুমাই রয়েছি আজকা দেখি এটা আমার দাঁড়ায় হইতে রয়েছে কি আমার ভালো তুমি ঘুমাই দিছ ওখানে আমার আর ঘুমো ধরো
মানে এই করতে করতে না ঘুমাইতে আর না খাইতে আমার জিন্দিগি শেষ। জিন্দিগি শেষ করে কি তা জানেননি? সোনার জীবন বিফলে গেল, সোনার জীবন বিফলে গেল। বিফলে গেছে গা, তোমার বিফলে যাইতো না, বিফলে আমার যাইব। ওহন ইটা কইরা সাইরা কি করে জানেননি? যদি শেখ খায়ালা, শেখ খাওয়া বুঝছেন নি? যদি শেখ খায়ালা ওই 5 লটকায়া মরে, আর না হইলে 20 খায়া মরে, আর না হইলে গাড়ির চাক্কার তলে মাথা দিয়া মরে, আবার আর না হইলে লাল পানির বোতল লইয়া দৌড়ে। কথা কয় না ঠিক কিনা? আবার মরবার সময় ওগুলা কাগজের টুকরাত লেখে, অগ সয়দুন্নেসা আমি তোমারে বড় ভালোবাসতাম গো, আমার ভালোবাসার মূল্য বুঝলা না। দুঃখে কই জায়গা বাইতে যেতেছে, যেই কারণে আমার নিজের জান নিজের হাতে দিলাম। এটা বড় থয়া মানে যে বুঝতে হয় যে কেড়ে জানটা দিছে, বেহেশতে গেছে গা। কথা কয় না? আত্মহত্যা ফতোয়া দেন, আত্মহত্যা এ তো আপনারা জানেন, আত্মহত্যা মহাপাপ, মহাপাপ করছে, বেহেশতে গেছে না। এলো শেখ খাইলে বিপদ, আর যদি বিয়াও এটা আরেক বিপদ। তাহলে এটা কোন বিপদ? সারাটা জীবন ভর ছেলেটা মেয়েটারে বিশ্বাস করতে পারতো না, মেয়েটা ছেলেটারে বিশ্বাস করতে পারতো না। ছেলেটা অফিসও চাকরি যাইব, বেটি করবো এ কইব, তার তো স্বভাব ভালো না। তার যে যাইতেছে অফিসও রাস্তাঘাটে জানি কোন দরবার আমার লাগে লাগাই লইয়ে, তার তো স্বভাব ভালো না, তার তো সব ভালো না। আর হে যাইবো আর মনে মনে চিন্তা করবো, তাইরে যে বাড়ির তো যাইতেছি তাই তো স্বভাব ভালো না, তাই জানি আবার কোনটার থেকে কোনটা কইরা বয়ে দেয়। ওই চিনি কারবা। মনে রাখবেন, জামাই বউয়ের মধ্যে যদি সন্দেহ থাকে, এই ঘরটা জাহান্নামের একটা টুকরা। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে যদি একজন আরেকজনের বিশ্বাস করতে না পারে, এর চাইতে অশান্তি জগতে আর কিছু নাই। আর যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে, ভালোবাসা আছে, মিল আছে, এই ঘরটা জান্নাতের টুকরা। বউরে আদর করবেন, বউয়ের সাথে সম্পর্ক করেন, বউয়ের সাথে প্রেম করেন, বউয়ের সাথে মহব্বত করেন। আমার নবী কি করতে জানেন? হযরত আয়েশা সিদ্দিকা যেই জায়গাটা দিয়ে পানি পান করতে, রাসূল তাকায় রয়েছে, আয়েশা কোন ঠোঁটটা লাগাইছে, পানিটা পান করছে, এমনি ঠোঁটটা লাগাইয়া পাখে না, আমি সারি নিলাম, কথাটা বুঝছেননি? আমি সারি নিয়েছি, ঠোঁটটা এখানেও লাগাইছে। আল্লাহ নবী ছায়া রইছে, এই জায়গাটার ঠোঁটটা লাগাইছে, রসুলও ঠিক এই জায়গাটার ঠোঁটটা লাগাইয়া পানি পান করছে। উদ্দেশ্য কি? আমার স্ত্রী এখানেও লাগাইছে ঠোঁট, আমি এখানেও লাগাবো, এটা কম মহব্বতে। হ্যাঁ, আমরা হইলে তাই কোনান্দা পানি খাইছে, তাই পানি খাইছি কোন এই গ্লাসটা দোয়ালে তুই পানি খাইছো যেটা দা, এটা বালা করে দোয়ালে না, ওনার কথা মেশাল দিতাছি। ভাইয়া গ্লাসটা দোয়ালে আছেন বলে কি লিগা? তুই পানি খাইছত না, দাঁতলি তোর দাঁত লাগছে না, এটা পানি খামু দয়া লইয়া। বউ কিতা করু, বিপদ হয়ে গেছে, এরা বালা করে দয়া টুয়াই না সেরে দিছে। আবার হরুজ গা বালা করে তুই শুননি দাঁতলি, বউয়ের সাথে মিল নেই, বউরে দাঁতলি ডাকে, টেমা ডাকে, টিমি ডাকে, এই ধরনের আচরণ। কথা কয় না ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত, এটা আল্লাহর রহমত। যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকে, এই পুরা ঘরটা রহমতে ভরপুর থাকে। কথা বলেন ঠিক কিনা? ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون।
কয় আমার নিদর্শন সমূহের মধ্যে হতে। বাস্তব কিছু কথা কয়ে দিয়া যায়, হ্যাঁ মন রাখেন। আল্লাহ কয় আমার নিদর্শন সমূহের মধ্য থেকে একটা নিদর্শন হচ্ছে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ তোমাদের জীবন সঙ্গী নিটারে বানাইছি। সুবহানাল্লাহ। তোমার থেকে তোমার বউডারে বানাইছি, এটা হলো খাস বাংলা। তোমার থেকে বানাইছি তোমার বউডারে। কেন বানাইলাম? লিতাসকুনু ইলাইহা, যেন তার কাছে গিয়া তুমি একটু আরাম ফরমাইতে পারো। কি ফরমাইতে পারো? আরাম ফরমাইতে পারো। কিন্তু দুঃখজনক হলেও এই কথা সত্য, আমরা স্ত্রীর কাছে আরামের জায়গা ব্যারাম বেশি। কথা কয় না ঠিক কিনা? এমনও স্বামী স্ত্রী আছে সপ্তাহে 3 দিন যদি বালা থাকে 4 দিন গাল ভোলাই আর টলা বিলাই হয়ে থাকে। কথা কয় না ঠিক কিনা? বেড়া আডে আর বাজার থেকে আইছি বেটার খিদা লেগে গেছে গা, দিলে বাদ দিতারে না বউরে ডাইরেক্ট কোনা ঘুরে ঘরের ভিতরে ঘুরে আর আইসি কষ্ট করে দিলা বাদ দিতারে না, তো বেটিও বাদ দিলে পারছে, বাইরে উইরে সেরা রেডি করে দিয়া বাদ দিয়ে রাখছে, গিলতারে না। কথা কয় না, আরে ঠিক কি না? কেনা কারে কইতাছে কোনো হিসাব নাই। একজনকে দিলা বাদ দিতারে না, দিলে ওটাকে দিয়ে রাখছে, গিলতারে না। এই হলো আমরা জিন্দিগি। ইতানডে জিন্দিগি ইতানডে জিন্দিগি আফসোস। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত থাকতে হবে, বলেন ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রী স্বামীরে সালাম দিবেন। আমি মাঝে মাঝে কয়া থাকি, আমরা দেশের যে মহিলারা আছে, এই মহিলাগুলা তো জামাই রাতের পিঠা খাচ্ছতের কারণ। এই বিটাইন বালা করে শূন্য, তোমরা রাজ্যে একটা বুদ্ধি শেষ দিয়া যাবো, পিঠা জুমুন না খাও, জামাই রাতের পিঠা খাচ্ছতের কারণে। বলে এইটা কেমনে? বেড়া পরিশ্রম করে মেহনত করে কোনো কারণে বেড়া আইসে, পরিশ্রম করে আইসে, গড় আইসে, বেড়া একটু গুসা উঠে গেছে, গড় আইসে গুসা উঠেছে, এলোমেলো দিকা মনটার মধ্যে গুসা উঠছে, ঘরে দা বেড়ে উঠে একটা সর দিব দাঁটি সবই ফেলাই দেবো, বেড়ে উঠে বেড়া উঠে দিয়া দেওয়া না। আচ্ছা, এ সময় বেডি খাচ্ছটা দেখাইছে না? এ সময় বেডির উচিতটা কি আছে? আচ্ছা, আপনি মেহনত করে পরিশ্রম করে আইছেন, আপনি একটু বসেন, শরীরের গামটা মুচ্ছা দিত, আপনি একটু বসেন, গামছাটা হাতে তুলে দিত, একটা পিয়ালা পানি দিত, আপনি বসেন, কি জরুরত আমারে বলেন, আমি শুনি। তুমি তো ইটা করবা, ইটা না করে বেড়াজন কইছে এত সব এলোমেলো ঘুরে দিয়েছে, সারাদিন মেহনত করে আইছি, গট্টার মধ্যে লুঙ্গি ঘুরে দিয়েছে জানো, গামছা ঘুরে দিয়েছে জানো, জুতা ঘুরে দিয়েছে জানো, ঘরের ডোক বেলা না বেসাই দিয়েছে, তুই সারাদিন চিন্তা করছিলে। আচ্ছা, বেটার গুসা উঠে এটা কইতাছে, বেড়া মানুষ গুসা উঠতেই পারে, উঠতে গেছে খবরে বেডি উঠে বেড়া হইলে দিয়া দেওস না, যে খালি বেড়া হইলে দিয়া দেওস না, হে বেড়া না হইলে তোমরা বিয়ে করছে। কথা কয় না ঠিক নেই? বিরেন তো কইতে হুজুরটারে দুই রানছে রে, আমটারে বিপক্ষে কইতাছে, একটু পরে আপনারারও দূরুম, এই বিটাইন একটু পরে হেরারও দূরুম, কোথা তোমরা দূরছি না। আচ্ছা যাক, দেব তো এমনি একটা সোল লাগাইছে বলে বেড়ে হইলে আরেকটা দিয়ে দেওস না। ওই ফিটাটা কিন্তু খাইতেছে, খাইছতে কি খাইতেছে, খাইছতে। আবার আমরা দেশে কিছু বেড়াইনো আছে, বউ ভিডিন না উস্তাদ। কথা কয় না ঠিক কিনা? হুদাহুদি কোনো কারণ করুন কিচ্ছু নাই। সকালে একবার বউরে ফিরে, বিকালে একবার বউরে ফিরে, সকালে একবার বাদ যেমন খা নিয়ম করে টাইম টাইমে, বউ ফিডে টাইম টাইমে। কিছু আসেনি পথ খাইছ, বউ ফিডিন না উস্তাদ, সাবধান, বউরে মাইরেন না। বউ এটা মারার জিনিস না, বউ এটা আদরের জিনিস। কথা বলেন ঠিক কিনা? এরপরে মহিলারা অনেক সময় কয় আমার জামাইটার শোক বলা না, জামাই রেখো তোমার চোখ বলা না, তুমি বাজার যাও, তোমার এটা বড় সন্দেহ লাগে, আমার চোখ বলা না তোমার। তুমি যে তোমার জামাই রেখো চোখ বলা না, তোমারও তো দোষ আছে। বলে দোষটা কিতা? তুমি কোনো আনো বেড়াইতে গেলে আলমারির থেকে সুন্দর কাপড়টা খুললা ফিরদো, মেকআপ ফুকাপ লাগাইয়া সুন্দর করে তুমি সাজো। তুমি তো সাজনি দেখাইবা জামাই রে, কোনো হানো যাওয়ান লাগলে সাজ্জা যাও, আর জামাইয়ের সামনে ফাড়া কাপড় সিরা কাপড় কিনতে হও, তোমারে জামাই বালা হয়তো কেমনে? কথা কয় না ঠিক কিনা? এই জন্য মহিলাদের উচিত কি? স্বামীর সামনে নিজের সৌন্দর্যকে পেশ করা,
সাজ্জা টাজ্জা সুন্দর করে অলঙ্কার টলঙ্কার লাগাইয়া এরপরে জামাইয়ের কাছে আও, আয়া সেরে তুমি সুন্দর করে একটা প্রস্তাব করো, দেখবা প্রস্তাবটা মঞ্জুর হয়ে যাবে। ঠিক ঠিক কিনা? সময় না গো, মানে একটা জিনিস ছায়া বয়ে থাকো, বেটার একটা জায়গা বসা। আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে রহমত দান করেন। আরো জোরে বলেন আমিন। কষ্ট হইতাছে ভাই, একটু চাপা চাপা বসবেন, যাদের সামনে খালি জায়গা আছে একটু চাপা চাপা বসবেন, যারা পরবর্তীতে আসতেছে তারা একটু বসার জায়গা করে দিবেন ইনশাআল্লাহ। ইসমে জাত পড়েন মোহাব্বতে আল্লাহ 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 মাশাআল্লাহ। মহব্বতে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু। ভালোবাসা হওয়ার কই কারণ? মূল কথা বললেন না। প্রথম কারণের নাম কি? জামাল, বাংলা সৌন্দর্য। সুন্দরের কারণে ভালোবাসা ওয়ানি ওয়ানা ওয়ানা। জন মানুষের তো বেশি, তোমরা তো এটা বেশি জানার কথা। সুন্দরের কারণে ভালোবাসা ওয়ানি। এখন আমরা দেখার বিষয়, আমরা যে নবীরে ভালোবাসবো, আমরা নবী সুন্দর আছি না কালা আছি? কেমন সুন্দর, কেমন সুন্দর? হ্যাঁ, সুবহানাল্লাহ। এক কথাই যদি বলি, আমরা নবীর সৌন্দর্য তুলনা দেওয়ার মতো কোন বস্তু পৃথিবীতে নাই। আমরা কই তাড়াতাড়ি না, আমার নবী চন্দ্রের মতো, আমার নবী সূর্যের মতো, আমার নবী তারকার মতো, আমার নবী অমুকটার মতো, আমার নবী কোন দানের মতো না। আমার নবীর সাথে তুলনা দেওয়ার বস্তুই নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শুনেন কেমন সুন্দর।